গ্রিনল্যান্ডে অনুমতি ছাড়াই তেল উত্তোলনের প্রস্তুতি নিচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ একটি প্রতিষ্ঠান। এ নিয়ে তীব্র ক্ষোভ জানিয়েছে গ্রিনল্যান্ড সরকার। অনুমতিহীন এই তোড়জোড়ে অঞ্চলটিতে নতুন করে উত্তেজনা শুরু হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন মেহেদী হাসান। ঘটনা শুরু চলতি মাস আগস্টের প্রথম দিকে। যুক্তরাজ্যের প্রভাবশালী দৈনিক দ্য গার্ডিয়ান জানিয়েছে, প্রয়োজনীয় অনুমতি ছাড়াই গ্রিনল্যান্ডের জেমসন ল্যান্ড উপকূলে একটি অপরিচিত জাহাজ নোঙর করা হয়েছে। জাহাজটিতে ছিল তেল অনুসন্ধান ও উত্তোলনের বিপুল সরঞ্জাম। এই তৎপরতা দেখে স্থানীয় বাসিন্দারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে খবর দেন। পরে স্থানীয় কর্তৃপক্ষের অনুসন্ধানে জানা গেছে, সরঞ্জামগুলো যুক্তরাষ্ট্রভিত্তিক তেল কোম্পানি গ্রিনল্যান্ড এনার্জির। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ল্যারি সোয়েটস মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ এবং ব্যবসায়িক অংশীদার হিসেবে পরিচিত। গ্রিনল্যান্ডের খনিজ সম্পদ বিভাগ স্পষ্টভাবে জানিয়েছে, ওই এলাকায় তেল উত্তোলনের জন্য প্রয়োজনীয় অনুমতি কোম্পানিটির নেই। অনুমতিহীন এই তৎপরতার পর মার্কিন প্রতিষ্ঠানকে কড়া হুঁশিয়ারি দিয়েছে গ্রিনল্যান্ড সরকার। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। উইওয়ান জানিয়েছে, গ্রিনল্যান্ডের এই হুঁশিয়ারির মাত্র দুদিন পর সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ব্যঙ্গচিত্র প্রকাশ করেছে ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে পোস্ট করা ছবিতে বিশাল আকৃতির ট্রাম্পকে গ্রিনল্যান্ডের একটি গ্রামের উপর দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। ছবিটির উপর লেখা ছিল, হ্যালো গ্রিনল্যান্ড। UPI.com এর তথ্য অনুযায়ী জেমসনল্যান্ডে দুটি কূপ খননের জন্য প্রায় $6 কোটি ব্যয় করতে চায় গ্রিনল্যান্ড এনার্জি। অঞ্চলটিতে প্রায় $1 ট্রিলিয়ন মূল্যের অপরিশোধিত তেল পাওয়া যাবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি। এর আগে ওই এলাকায় তেল উত্তোলনের অনুমোদন পেয়েছিল ব্রিটিশ কোম্পানি 80 মাইল। প্রতিষ্ঠানটির কাছ থেকে সেই অধিকার কিনে নেয় গ্রিনল্যান্ড এনার্জি। তবে মালিকানা পরিবর্তনের জন্য প্রয়োজনীয় সরকারি অনুমোদন এখনও পায়নি মার্কিন কোম্পানিটি। পাশাপাশি আগের অনুমোদনের মেয়াদও শেষ হয়ে গেছে। এ কারণে বর্তমান কার্যক্রমকে পুরোপুরি অবৈধ বলে দাবি করছে গ্রিনল্যান্ড সরকার। পরিবেশগত বিপর্যয়ের আশঙ্কায় 2001 সাল থেকে নতুন করে কোনো তেল অনুসন্ধান বা উত্তোলনের লাইসেন্স দেয়নি গ্রিনল্যান্ড সরকার। উইওয়ান নিউজের তথ্যমতে, প্রস্তাবিত খনন এলাকাটি রামসার কনভেনশন অধীন আন্তর্জাতিকভাবে সুরক্ষিত একটি জলভূমি। ফলে সেখানে তেল উত্তোলন করা হলে পরিবেশের উপর গুরুতর প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। অন্যদিকে মার্কিন কোম্পানির প্রস্তাব প্রত্যাখ্যান করা হলে ওয়াশিংটন ক্ষুব্ধ হতে পারে। এর ফলে গ্রিনল্যান্ডের উপর যুক্তরাষ্ট্রের চাপ আরও বাড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। গ্রিনল্যান্ডের বিপুল তেল সম্পদের প্রতি ডোনাল্ড ট্রাম্পের আগ্রহ অবশ্য নতুন নয়। দীর্ঘদিন ধরেই তিনি অঞ্চলটিকে যুক্তরাষ্ট্রের অংশ করার ইচ্ছা প্রকাশ করে আসছেন। তার এই আগ্রহের পিছনে প্রতিরক্ষা ও অর্থনৈতিক হিসেবের পাশাপাশি নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার ক্ষোভও রয়েছে বলে দাবি করছে যুক্তরাষ্ট্রভিত্তিক বার্তা সংস্থা UPI। সংস্থাটির দাবি, ট্রাম্পের নোবেল শান্তি পুরস্কার পাওয়ার আকাঙ্ক্ষার পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল ডেনমার্ক ও গ্রিনল্যান্ড। এখন সেই গ্রিনল্যান্ডেই তার ঘনিষ্ঠ ব্যবসায়ের প্রতিষ্ঠান অনুমোদন ছাড়াই বিপুল তেল সম্পদ উত্তোলনের প্রস্তুতি নিচ্ছে। একদিকে $1 ট্রিলিয়ন তেলের সম্ভাবনা, অন্যদিকে আন্তর্জাতিকভাবে সুরক্ষিত জলাভূমি। দুয়ের মাঝখানে এখন কঠিন সিদ্ধান্তের সামনে গ্রিনল্যান্ড। তবে মার্কিন চাপ উপেক্ষা করে অঞ্চলটি নিজেদের সম্পদ ও পরিবেশ কতটা রক্ষা করতে পারবে, সেটি এখন সবচেয়ে বড় প্রশ্ন। মেহেদী হাসান, ATN নিউজ।